বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক বেশি ভালো আছি। শুরু করলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। চলে আসতেছে ঈদ, ঈদ শেপশাল, গরুর মাংস, অল্প কিছু আলু দিয়ে রান্না করব। এভাবে রান্না করলে অনেক বেশি মজা হবে। এখানে গরম মশলা আমার কাছে তেজপাতাটা নাই, আর যে আনবো মন ভোলা মানুষ, মনেও থাকে না। গরম মশলা, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়ো একদম টকটকা লাল, আর এইখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এখন সব মশলাগুলি অ্যাড করে নিব। হলুদ অল্প দিয়েছি, প্রচুর পরিমাণে কালার হয় এই হলুদে। এখন একদম অল্প একটু তেল দেব, কারণ বেশি তেল দেব না। অনেক বান্ধবীদেরকে দেখি কেউ বাবার বাড়ি যাচ্ছে, কেউ শ্বশুর বাড়ি যাচ্ছে, কেউ ঢাকা থেকে বাড়ি যাচ্ছে। দেখি আর চোখের পানি ধরে রাখতে পারি না। জানি না এই সময়টা আমারও কখন আসবে। আল্লাহ পাক এই সময়টা আমার কখন নিয়ে আসবে সেই তো ভালো জানে কখন নিয়ে আসবে। আমার স্ট্যান্ডটা একদম লুজ হয়ে গেছে। একটা কিনবো, তাও এত দাম এইখানে যা বলার মতো না। একটা স্ট্যান্ডের দাম যদি হয় 3-4 হাজার টাকা, তাইলে কেমনি কি ভালো লাগে না। তারপরও দেখি ঈদের পরে কেনার ইচ্ছা আছে। এই যে বসায় দেওয়ার পরে কিন্তু কোনো পানি দেইনি, পানি ছাড়াই কিন্তু অনেক ঝোল উঠে গেছে। আমি এটাকে এইভাবে 5 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আর যত কষানো হবে ততই টেস্ট অনেক বেশি হবে, সবাই জানি আমরা। অনেকেই অনেক মজা করতেছে, আনন্দ করতেছে, দেখতেছি। হিংসা নাই মনের ভিতরে, আল্লাহ তাআলা জানি না দেয় এক তিল পরিমাণ হয়, কারণ কার সাথে হিংসা করব। মানে খারাপ লাগে আর কি। সবাই যাচ্ছে। একদিন এক আপু, নাহারাপুর লাইভে একটু কমেন্ট করছিলাম। এক আপু বলল কি যে বাবার বাড়ি যাবে, তাতে আবার কান্না আসবে কেন, খারাপ লাগবে কেন। আসলে আপুটা বুঝতে পারে না যে আমার আসলে কষ্টটা কোথায়। সবাই বুঝবে এমন কোনো কথা না। এই যে আমি 5 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এক হাতে মোবাইল, আর এক হাত থেকে আমি নাড়াচাড়া করছি, তো যার জন্য এরকম হচ্ছে। যাই হোক, বুঝা মানিয়ে নিও। আর এই ফ্রাই প্যানটা একটু মানে গর্ত, মানে কেমন গম্ভীর, এটাতে বসেছি কারণ গরম পানিটা কষানো কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে। ঝোলের পানি একটু দিয়ে আরও কষিয়ে নেব অনেকক্ষণ ধরে, কারণ তলায় লেগে যাচ্ছে একবারে। আর দেখো কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু একটু ফোটাও হয় নাই, সব খাওয়া শেষ হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। মাংস কিন্তু এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, আমি আরও সেদ্ধ করে পরে আলু দিয়ে দিব। এই যে দেখো, আরও মানে আরও এখন কষিয়ে একদম শুকনো শুকনো প্রায় করে ফেলেছি।
এই যে আলু দিয়ে দিব, একটা আলু কেটে আমি দিয়ে দিলাম, কারণ আলুটা দেওয়া হয়নি, দেই না, আলু ছাড়াই রান্না করা হয় বিশেষ করে। কি ইউটিউবিং করব, কি ভিডিও আপলোড করব, যেই কথা শুনি ভালো লাগে না, এখানে কতদিন টিকে থাকতে পারবো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভালো জানে। যে অবস্থা শুনি ইউটিউবের কথা, নতুন নতুন কত আপলোড আসতেছে, এই যে যত ময়লা টয়লা আছে তরকারি কাটার সবগুলি ওখানে রেখেছি, ওটা আমার গাছের গোড়ায় দেব। এই যে আবার উঠিয়ে নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে পুরোটা মাংস আমি রান্না করে নিয়েছি। আর হাড্ডি সহকারে রান্না করেছি, ভালোই লাগছে মাশাআল্লাহ। এটাই আর কি, এভাবেই রান্না করা হয় এখানে, আমরা রান্না করি, এভাবেই খাওয়া হয় বাংলাদেশের মতোই, কিন্তু কাঁচা ঝালটা কম দেওয়াই হয় না আর কি। একটু দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা, আলুটা আরেকটু সেদ্ধ হবে, এখনো হয়নি পুরোটা। এখন আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব, আলুটা কিন্তু সেদ্ধ হয়নি এখনো, অনেক পরে দিয়েছি আলু, যেহেতু জানি মাংসটা সেদ্ধ হতে সময় লাগবে। হয়ে গেছে আমার মাংস রান্না। দেখো আসলে এই ধোয়ার